এই পৃথিবীতে আমি কতদিন থাকবো আমি জানি না, কেউ জানে না। তবে এই পৃথিবীতে এসেছি, অনেক বন্ধুই আছেন, অনেক ভালো লাগার মানুষই আছেন। সবার প্রতি আমার ভালোবাসা। প্রত্যেকেরই মনে ক্ষত বিক্ষত একটা হৃদয় থাকে, হয়তো এটা জানি না কজনের থাকে। আমারও ছিল না। একটা সময় হয়তো ক্ষত বিক্ষত বিভিন্ন কারণে হয়ে যায়। মানবের জীবন, মানবের দেহ, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু বহন করার মতো ক্ষমতা দেয় না। মানুষ অনেক কিছুই সইতে পারে না। অনেক সময় দেখা যায় যে অনেক শক্ত সাবল্য মানুষও দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, একটা খারাপ একটা অবস্থার দিকে চলে যায়। অতীত মানুষকে যন্ত্রণা দেয়, অতীত মানুষকে দুর্বল করে দেয়। সময় মানুষকে ছাড় দেয় না। অতীত মানুষকেও ছাড় দেয় না। আমি জানি না আমি কতদিন বাঁচব, আমি কতদিন সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখবেন। তবে হৃদয়ে যতটুকু ক্ষত রয়েছে, যতটুকু যন্ত্রণা রয়েছে, হয়তো আমিও একটা সময় মানুষের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, একজন মানুষের উপর খুব অত্যাচার করেছি। তার কারণেই হয়তো আমি আজ অনেকটা কষ্ট পাচ্ছি, বোরিং ফিল করছি, আমার নিজের ভালো লাগছে না। হয়তো একজন মানুষকে মিস করছি, খুব মিস করছি, যে একটা সময় আমাকে মিস করত। সৃষ্টিকর্তার নিয়তির কারণে, ইচ্ছের কারণেই হয়তো তার সাথে আজকে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে। তার সাথে আমার সৃষ্টিকর্তা সময় বেঁধে দেয়নি, কিন্তু তাকে ভোলার ক্ষমতা, তাকে ভোলার সাধ্য আমাকে দেয়নি। জানি না সৃষ্টিকর্তা এমনভাবে কেন মানুষকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। প্রত্যেকটা দিন মনে হয় একটা বোঝা, প্রত্যেকটা দিন মনে হয় একটা যন্ত্রণা, প্রত্যেকটা দিন মনে হয় আমি অভিনয় করে যাচ্ছি পৃথিবীর সাথে, আমি নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। এই কেমন সৃষ্টিকর্তা যদি মানুষের ভিতরে যে মায়াটা, এই মায়াটা যদি কাটিয়ে না দেন, তাহলে মানুষের সাথে, যার সাথে কোনো সম্পর্ক নেই, যার সাথে কোনো হৃদয়ের আবেগ নেই, লেনাদেনা নেই, তার সাথে কেন সম্পর্ক জুড়ে দেন? আর যার সাথে লেনাদেনা আছে, মনের আবেগ আছে, ভালোবাসা আছে, হৃদয়ে পাকাপোক্ত একটা অবস্থান রয়েছে, সেই মানুষকে কেন সৃষ্টিকর্তা দূরে ঠেলে দেন? আমি জানি না। সৃষ্টিকর্তার কাছে আমার এই প্রশ্ন। যদি সবকিছু নিজে আপনি ঠিক করে দেন, তাহলে এই ভেদাভেদ কেন? কেনই মানুষ যন্ত্রণায় জমে? কেনই মানুষের হৃদয় পুড়ে? এই কেমন? হয়তো আমি ভুল করছি, আমি জানি, কিন্তু হৃদয় যে মানে না। জানি না আমি কতদিন বাঁচবো, জানি না আমি কিভাবে বাঁচবো, আমার মৃত্যু কিভাবে হবে আমি জানি না। তবে মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এই আগুনে আমাকে জ্বলতেই হবে, হয়তো এই আগুনে আমাকে পড়তেই হবে। তবে নতুন করে তুমি
তুমি যে আমাকে পোড়াচ্ছ, নতুন করে তুমি যে আমাকে জ্বালিয়ে দিচ্ছ, এই যন্ত্রণা তোমাকে আবারও ভোগ করতে হবে। এটা তুমি মনে রাখো, তোমার জন্য একটি মেসেজ। তুমি ভালো থাকো, তুমি সুখী হও, এই প্রার্থনায় রইল।